প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গণঅভ্যুত্থানী আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছরের মাথায় মব আক্রমণসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে দেশের মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা, উদ্বেগ দেখা দিয়েছে, এমন সময় দেশে ফিরে এই প্রত্যয় জানালেন তারেক রহমান। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তাকে প্রধানমন্ত্রী করা হবে বলে দলটির নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। প্রায় ১ ঘন্টা বিমানবন্দরে অবস্থান করে দুপুর ১২টা ৪১ পূর্বাঞ্চলে নির্মিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশেপাশের সড়ক ও পূর্বাঞ্চলে সমবেত হয়েছিলেন লাখো লাখো নেতাকর্মী। উচ্ছ্বসিত নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনা স্থলে যান তারেক রহমান। এতে ৭ কিলোমিটার দূরত্বের ওই পথ যেতে ৩ ঘন্টার বেশি সময় লেগে যায়। বিকেল ৪টার আগে পূর্বাঞ্চলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, এমনটি উল্লেখ করে তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত হয়ে থাকতে হবে।